গোলাপ গাছ ছাদ বাগানের অত্যন্ত জনপ্রিয় একটি গাছ। গত রবিবার কলকাতার গাছের হাট থেকে আমি হলদে গোলাপের গাছটি কিনে এনেছিলাম। আজ এই গাছটিকে প্রতিস্থাপন করব। গাছটির জন্য যে উপযুক্ত মাটি সেটি তৈরির ভিডিও আমি এর আগেই পোস্ট করেছিলাম। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি দেওয়া রইল। গোলাপ গাছ সবথেকে ভালো হয় যদি সিন্ডারে করা যায়, কিন্তু সিন্ডারে করলে একটু অসুবিধাও রয়েছে। যেমন দিনে 3 বার তাতে জল দিতে হবে এবং গাছের মিডিয়া যেন একদম শুকিয়ে না যায় সে বিষয়েও নজর দিতে হবে। আমার মতো যারা মাটিতে গাছ করছেন তাদের জন্য অবশ্যই বলে রাখা ভালো যে মাটিটা যেন একবারে ঝুরঝুরে হয় এবং জল যাতে একদম না দাঁড়ায়। তার জন্য আপনারা চাইলে একটু বালি মিশিয়ে নিতে পারেন বাগানের সাধারণ মাটির সাথে। এই গাছটা প্রতিস্থাপনের জন্য আমি 8 ইঞ্চির একটি মাটির টব নিয়ে নিয়েছি। টবের নিচের ছিদ্রটি একটি খোলামকুচির মাধ্যমে ঢাকা দিয়ে দিলাম, যাতে জল খুব ভালোভাবে পাস করে। আপনারা যখন টব নেবেন, বিশেষ করে গোলাপ গাছের জন্য এই গ্লাস টবটি খুবই ভালো, এবং দেখবেন যে টবে যেন একটার থেকে বেশি ছিদ্র থাকে, তাতে জল খুব ভালোভাবে বেরিয়ে যাবে এবং তলায় জল দাঁড়িয়ে থাকবে না। এরপর টবের মধ্যে দিয়ে দিলাম শুকনো কিছু পাতা এবং ফুল। আমাদের প্রত্যেকের ছাদ বাগানে এরকম শুকনো ফুল আর পাতার অভাব হবে না, তাই একটু সময় করে সেগুলো যদি জড়ো করে রাখা যায় তাহলে সেগুলো আমরা ভাবে ব্যবহার করতে পারি। এরপর আমরা মাটি দিয়ে অর্ধেক টব ভরাট করে নেব। মাটি ভরাট হয়ে গেলে গাছটিকে গ্রো ব্যাগ থেকে খুব সাবধানে বার করব। এখানে আমি যেভাবে গাছটিকে বার করছি ঠিক সেইভাবেই আপনারাও গ্রো ব্যাগ থেকে যদি গাছটিকে বার করেন তাহলে গাছের শিকড়ের কোনো রকম ক্ষতি হবে না। ঠিক এইভাবে দুটো আঙুল দিয়ে গাছের গোড়ার কাছটি ধরে গ্রো ব্যাগটি সমেত গাছটিকে উল্টে ধরবেন এবং আস্তে আস্তে চারধার দিয়ে গ্রো ব্যাগটিকে টান দেবেন। এভাবে ধীরে ধীরে টান দিতে দিতে গ্রো ব্যাগটি একসময় বেরিয়ে আসবে। কিন্তু এক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করা দরকার। যদি দেখেন যে গ্রো ব্যাগের তলা দিয়ে গাছের শিকড় বেরিয়ে এসছে, তাহলে এই কাজটি না করাই ভালো। গ্রো ব্যাগের মায়া করতে গেলে গাছের শিকড়ে ক্ষতি হতে পারে, তাই গ্রো ব্যাগটি দুধার দিয়ে কেটে গাছটিকে সযত্নে বার করাটাই ভালো। দেখুন গাছটি কিভাবে গ্রো ব্যাগ থেকে বেরিয়ে এসছে এবং শিকড়ের কোনো রকম ক্ষতি হয়নি। এরপর গাছটিকে টবের ঠিক মাঝামাঝি বসিয়ে তাতে আবারও আমি মাটি ভরাট করে দেব। টবের মধ্যে মাটি এমনভাবে ভরাট করতে হবে যাতে গোলাপ গাছের যেই অংশটিতে কলম করা রয়েছে সেই অংশটি যেন মাটির উপরে থাকে। এতে করে যখন এই কলমটির নিচে থেকে এলা ডাল বা 7 পাতার ডাল বেরোবে তখন সেটিকে খুব সহজেই আপনারা ভেঙে দিতে পারবেন। কারণ সেই 7 পাতা বা এলা ডাল যদি আপনারা গোলাপ গাছে রেখে দেন তাহলে সমস্ত খাবার বা মাটির যে সমস্ত উপাদান যেগুলো গাছে ফুল ফোটাতে সাহায্য করবে সেই সমস্ত পুষ্টি এবং উপাদান সেই এলা ডাল নিয়ে নেবে এবং সেটি দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। ফলে গাছের যে মেন অংশটিতে কোনো পুষ্টিই পৌঁছাবে না এবং ফুলও দেবে না। তাই সেই 7 পাতার ডাল গোলাপ গাছে না রাখাই ভালো। আমার এখানে গাছটি সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করা হয়ে গেছে। এবার লাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে মাটিটাকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দেওয়া। একবারে অনেকটা জল দেবেন না, থেকে থেকে অল্প অল্প করে জল দেবেন। একবার দিয়ে যখন জল নেমে যাবে তারপরে আবারও 2 বার এইভাবে জলটা ততক্ষণ পর্যন্ত দেবেন যতক্ষণ না তলা দিয়ে ভালোভাবে জল বেরিয়ে যায়। প্রথমবার এইভাবেই দেবেন এবং এরপর যখনই জল দেবেন তখন দেখবেন মাটিটা যদি ভালোভাবে শুকিয়ে যায় তারপরেই জলটা দেবেন। গোলাপ গাছ প্রতিস্থাপনের পর ঠিক 15 দিন পর থেকে আমি এতে খাবার দেওয়া শুরু করব এবং খাবার হিসাবে আমি কি কি দেব এবং কি কি কীটনাশক প্রয়োজন হবে সেই সমস্ত ভিডিওর আপডেট আপনারা পরের একটি ভিডিওতে পাবেন। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।